আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ থেকে ১৫০০ বছর আগে মহান রাব্বুল আলামিন বলেন, وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ। আমি আল্লাহ রাব্বুল আলামিন লোহাটা নাজিল করেছি। কি করেছি? নাজিল করেছি, অবতরণ করেছি। নাজিল হওয়া মানে নিচ থেকে উপরে ওঠা নয়, উপর থেকে নিচে নামার নাম হলো নাজিল হওয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন লোহাটাকে নাজিল করে দিয়েছি। ফিহি বাসুন শাদীদুন, যার মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি এবং মানুষের জন্য নানাবিধ উপকার। প্রচন্ড শক্তি মানে ওই যে পাকিস্তান ইন্ডিয়াকে মারলো, ইন্ডিয়া পাকিস্তানকে যে মিসাইল মারলো, এর মধ্যে লোহা মনে হয় বাদ পড়ছে। আজ থেকে লোহা আছে না? ফিহি বাসুন শাদীদুন। আবার ১৫০০ বছর আগে রাসূল ওই সময় যুদ্ধ করেছেন, হাতে লোহা নিয়েছেন, তরবারি নিয়েছেন। তরবারিটা কি দিয়ে বানানো? কি দিয়ে বানানো বলেন? লোহা দিয়া। যাতে রয়েছে প্রচন্ড শক্তি। ফিহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য বিশাল নানাবিধ উপকার আছে। লোহা যদি না হতো কিছুই হতো না। আমার বডিটা দাঁড়ায় আছে হাড়ের উপরে, হাড় যদি না থাকতো আমি দাঁড়াতে পারতাম না। তেমনি যে কোনো স্ট্রাকচার তৈরি করতে যাবেন সেখানে আগে লোহার দরকার, লোহা ছাড়া কিছুই হবে না। এই লোহাটা আল্লাহ পাক মাটির নিচে দিয়েছেন না, উপর থেকে নাজিল করেছেন। উপর থেকে নাজিল করেছেন। কথাটা শোনেন একটু, কোরআন কি তথ্য দেয় দেখেন। আল্লাহ পাক লোহা নামে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল হাদিদ। সূরাতুল হাদিদ, লোহা নামে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন। এই লোহা যদি কেউ বানাতে চায়, বিজ্ঞানী বলতেছে, যারা গবেষক তারা বলতেছেন লোহা বানাতে যে তাপমাত্রার প্রয়োজন, সেই তাপমাত্রা হলো ৫ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। ৫ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়া লোহা প্রস্তুত করার চিন্তাই করা যায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূর্য যদি দিয়েছেন, এই সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো ১৫ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। ১৫ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস যদি সূর্যের তাপমাত্রা হয়, তাহলে ৫ বিলিয়ন তাপমাত্রা কি দুনিয়ার কোথাও থাকতে পারে? নাই। তাহলে লোহা তৈরি করার জন্য যে তাপমাত্রার প্রয়োজন, সেই জাতীয় তাপমাত্রা পৃথিবীর কোথাও নাই। তাহলে এই লোহাটা আসলো কেমন করে? বিজ্ঞান বলছে মহাশূন্যের মাঝে কোন সুপারনোভার মহাবিস্ফোরণের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে লোহাটা বরকতের আকারে আল্লাহ পাক আসমান থেকে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখন বলুন, কোরআনটা যে তথ্যটা দিল, এই কোরআন তথ্য আগে দিয়েছে না বিজ্ঞান আগে তথ্য দিয়েছে? কত আগে দিয়েছে? ১৫০০ বছর আগে নাজিল হওয়া কিতাবে আল্লাহ পাক এই তথ্যটা দিয়ে দিয়েছেন। লোহা আল্লাহ পাক নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনের আশ্চর্যতা নিয়ে, কোরআনের সৌন্দর্য নিয়ে কথা বলতে গেলে ঘন্টার পরে ঘন্টা চলে যাবে। এই যে আমরা ফিঙ্গারপ্রিন্টটা দেই, ফিঙ্গারপ্রিন্ট ছাড়া পৃথিবী অচল। ভাইজান, শিল্পপতি মানুষ বিশ্বের বহু দেশে ভ্রমণ করেছেন। এই ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কেউ কি চলতে পারবে নাকি? চলতে পারবে না। আপনার জমির দলিল হবে, ফিঙ্গারপ্রিন্ট ছাড়া চলবে না। যদি ফিঙ্গারপ্রিন্ট যদি মিল থেকে যেত, সমস্ত রেজিস্ট্রি অফিস অচল হয়ে যেত, ইমিগ্রেশন অচল হয়ে যেত, কোথাও কোনো সিকিউরিটি থাকতো না। আল্লাহ পাক এটাকে পাসওয়ার্ড করে দিয়েছেন মহান রব্বুল আলামিন। কত আগে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আগে কেউ জানতো না। আধুনিক দুনিয়াতে এসে ফিঙ্গারপ্রিন্টটা চালু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। বান্দা, তুমি আমাকে কেমন করে অস্বীকার করতে পারবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নখের অগ্রভাগগুলোকে, এই ৫টা নখের অগ্রভাগকে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্র করে বানিয়ে দিয়েছি। ৭০০ কোটি মানুষের হাতের ফিঙ্গারের সঙ্গে তোমার হাতের ফিঙ্গার মিলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কার সৃষ্টি? আসতে বলবেন না, কার সৃষ্টি? চামড়া মিলবে না। আপনার গায়ের চামড়া এখান থেকে ছিলে গেছে,
উঠে গেছে, সমস্যা নাই। আপনার ইনসাইড নিতম্বের সাইড থেকে চামড়া কেটে নিয়ে সার্জারি করে আপনি এখানে লাগাতে পারবেন। এখানে গরুর চামড়া হবে না, বাবার চামড়া দিয়ে ছেলের চামড়া হবে না, ছেলের চামড়া দিয়া বাবার চামড়া হবে না। হার্ট ব্লক হয়ে গেছে, বাইপাস সার্জারি করতে হবে, রগ লাগবে, একটা তার লাগবে। এই তার গরুর রগ আর ছাগলের রগ দেওয়া হবে না, অন্য কারো রগ দেওয়া হবে না। আপনার পায়ের নিচের দিকে, পায়ের দিকে আল্লাহ পাক এক্সট্রা করে লম্বা কিছু তার আল্লাহ পাক এক্সট্রা রেখে দিয়েছেন। তাহলে আগে বুক ফাড়ে না আগে পা ফাড়ে? আগে পাটা ফেড়ে রগটা বের করে নিয়ে এরপর বাইপাস সার্জারি করে আল্লাহ পাক আপনাকে ডাক্তারের মাধ্যমে সুস্থ করে রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সারা লোকে আসতে কয় কে সারালেন? আল্লাহ সারালেন। কোন দিকে যাবেন আপনি? শুধু মানুষ না, প্রত্যেকটা প্রাণীর সিকিউরিটি আল্লাহ পাক নিশ্চিত করে দিয়েছেন। আপনি যেন অবাক হয়ে যাবেন। জেব্রা একটা প্রাণী আছে, জেব্রা দেখছেন না? জেব্রার শরীরটার কালার কি? ডোরা কাটা, সাদা কালো, তাই না? দেখেন না আপনারা জেব্রা? হ্যাঁ, ডোরা কাটা। জেব্রার গায়ের যে ডোরা কাটা দাগ, এটা আশ্চর্যের বিষয় হলো এই ডোরা কাটার দাগটা ফিঙ্গারপ্রিন্টের মতো, এই যে নখের ফিঙ্গারের মতো নিখুঁত করে বানিয়ে দিয়েছেন। পৃথিবীর কোন জেব্রার এই যে ডিজাইনটা একটার সাথে আরেকটার কোনো মিল নাই। যেরকম সুবহানাল্লাহ, মানে কোনো মিল পাবেন না। এবং এই ডোরা কাটা দাগ দেখেই শত্রু বিভ্রান্ত হয়ে যায়। মানে তাকে যদি কেউ অ্যাটাক করতে আসে, কোনো হিংস্র প্রাণী, চোখে একটা ঝাপসা লেগে যায় যে সে আক্রমণ করার আগে সে এমন ভাবে প্রস্তুত করে, দেখার আগে সে দৌড় বেড়ে চলে যায়। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা, এবং এরকম করে যত প্রাণী আছে সমস্ত প্রাণী কুলকে আল্লাহ রাব্বুল আলামিন নিখুঁত করে এবং তার লাইফ সিকিউরিটি নিশ্চিত করে আল্লাহ পাক বানিয়েছেন। একটা মাছি কোথাও যখন পড়ে, এই যে একটা মাছি যখন পড়ে, আমাদের চোখ হলো দুইটা, মাছির চোখ হলো তিনটা, একটা সামনে মুভিং আই। আবার যখন সে পড়ে কোথাও, তখন সে শুধু বসে না, তখন দুই দিকের দুটো অ্যান্টিনা আছে, অ্যান্টিনার উপরের দিকে খাড়া করে রাখে। যদি কোনো হামলা আসে তখন অ্যান্টিনা সিগন্যাল দেয়, একটা হামলা আসতে তাড়াতাড়ি এখান থেকে উঠ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহর পরিচয়টা কি শুধু তিনি মানুষের রব, মুসলমানের রব না, তিনি সবার রব। আল্লাহ তার পরিচয় দিতে নিয়ে শুধু মানুষের রবের পরিচয় দেন নাই, শুধু মুসলমানের রবের পরিচয় দেন নাই। যারা পারেন ছোট মিলে আমার সঙ্গে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এরপরে একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। এই আমিন নামাজে আসতে না জোরে বলেন। জোরে বলার লোক আছে না নাই? আসতে বলে। জোরে বলার লোক আসতে কি আছে না নাই বলেন তো? আছে। মক্কা মদিনায় আসতে হয় না জোরে হয়? বলেন জোরে হয়। তাহলে মক্কা মদিনায় কিন্তু জোরে হয়, আপনি আসতে বলেন। আমার দেশেও কিছু কিছু লোক আছে জোরে বলে, আবার কেউ আসতে বলে। এখন বলেন তো এটা নিয়ে কি মারামারি করা যাবে? যদি কেউ আমিন নাও বলে তাও নামাজ হবে। তাহলে যে আমিন না বললেও নামাজ হয়, সে আমিন আসতে বলুক আর জোরে বলুক, এটা নিয়ে আমাদের ঘুতাঘুতি করার কোনো দরকার। কিন্তু আমাদের দেশে ঘুতাঘুতি লাগে কি নিয়ে? এগুলো নিয়ে। আমরা পিছিয়ে যাওয়ার পিছনে এটা একটা অন্যতম কারণ। আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। কেউ বলে বুকে হাত বাঁধা যাবে না, কেউ বলে নাভিতে হাত বাঁধা যাবে না। এটা নাজায়েজ,
বুকেও না জায়েজ, নাবিতেও না জায়েজ। সলিমুদ্দি নামাজে দাঁড়ায় চিন্তা করলো, বুকেও হাত বাঁধা যাবে না, নাবিতেও হাত বাঁধা যাবে না, দুটোই তো নাজায়েজ বলে ফেলে, হাতটা রাখি কোথায়? আল্লাহু আকবার, কপালে। ফতুয়ার ঠেলায় হাত চলে গেছে কোথায়? কপালে। তাহলে এই জাতীয় ফতুয়া থেকে আমাদের অবশ্যই দূরে থাকার দরকার আছে না নাই? আমার দেশের সন্ত্রাস কয়েক প্রকারের মধ্যে একটা হচ্ছে ফতুয়া সন্ত্রাস। আমি এটাকে ফতুয়া সন্ত্রাস নাম দিয়েছি। পিছিয়ে যাওয়ার পিছনে এটা একটা অন্যতম কারণ। আপনি জানেন, আমরা এমন একটি সিচুয়েশন আমরা পার করছি, জাতির এই সময়ে যদি বৃহৎ ইসলামী শক্তি যদি একটা প্ল্যাটফর্মে আসতো, আগামী দিন আমরা ইসলামের দিন খুঁজে পেয়ে যেতাম। কিন্তু ব্রিটিশদের ষড়যন্ত্র, যুগ যুগ ধরে এই দেশে তাদের প্ল্যান হচ্ছে একটাই, সেটা হলো ইসলামিক যে ঐক্য, ইসলামিক যে ইউনিটি, ইসলামের যে একটা প্ল্যাটফর্ম, এদেরকে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে দেওয়া যাবে না। এটা হচ্ছে তাদের চেষ্টা। সম্মানিত ভাইয়েরা, বরিশালে আলেম ওলামার উপস্থিতি বেশি, আলেম ওলামার এলাকা হলো বরিশাল। আপনাদের সন্তান হচ্ছেন কে জানেন? বিশ্বনন্দিত আলেমে দ্বীন মজলুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ। কি কোন অঞ্চলের সন্তান বলেন? বলেন বলেন বলেন। বরিশাল। এরকম করে যদি আপনি খুঁজতে যান, এদেশের শীর্ষস্থানীয় আলেম যারা, একটা বিশাল অংশ এই বরিশাল নেতৃত্ব দিচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আপনারা একটু খাস করে দোয়া করেন, আল্লাহ যেন এই জাতির নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ যেন আলেমদেরকে, ইসলামী শক্তিকে আল্লাহ পাক যেন একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করেন। আমার প্রত্যেকটি দোয়াই জানেন, আমার এই দোয়াটা বাদ যাচ্ছে না, ইদানিং আরো বেশি। আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাদের জন্য সহজ করে দাও, আমাদের যোগ্যতা নাই, তোমার দ্বীন যেন বিজয়ী হয়, এর জন্য তুমি আমাদের একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়ে দাও। এটা আমার মনের চাওয়া। আপনাদের চাওয়া আছে কিনা বলেন? সবার চাওয়া আছে তো ইনশাআল্লাহ? একটা দুইটা রক্ত যায়নি, বহু রক্ত গিয়েছে। আল্লামা সাইদির কোনো দোষ ছিল না, দোষ ছিল একটাই, তিনি প্রচন্ড মুশরিকদের বিরোধী ছিলেন। পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র যারা করেছে, এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন হচ্ছে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ, যার হাতে সহস্র বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাকে ধর্মান্তরিত করার অভিযুক্ত করে বিভিন্নভাবে প্যাঁচপুঁচ লাগায়া রাষ্ট্রীয় সন্ত্রাসের মধ্য দিয়ে শেষ পর্যন্ত ফাঁসির সাহস না পেয়ে জেলখানা থেকে হসপিটালে নিয়ে চিকিৎসার নাম করে তাকে পরিকল্পিতভাবে নাটক তৈরি করে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। 1 বছর আল্লাহ পাক পার করতে দেননি। 14 আগস্ট 2023 সাল, 5 আগস্ট 2024 সালে কেউ বাংলাদেশে আর নাই। সব মামু বাড়ি কোথায় গেছে? মামু বাড়ি দিল্লি চলে গেছে। আলেমদের রক্ত বড় বিষাক্ত। আলেমদের রক্ত নিয়ে যারাই খেলবে তারাই ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হবে। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা, এটাই মহাসত্য। ঠিক কিনা বলে? কেউ আছে এখন? কেউ তো নাই। কি তাদের বাহুবল, কি তাদের পাওয়ার, কি তাদের শক্তি। এবং তারা প্রাউড করে বলল 2041, পারতে পারলে কিয়ামত বলতে পারত। এমন একটা ভাবসাব। না, অহংকার দেখানো যাবে না। ছেলেগুলো বলল যে আমাদের কোটা সংস্কার নয়, কোটা বাতিল করেন, মেধার ভিত্তিতে যাচাই করে চাকরির ব্যবস্থা করেন। ন্যায্য একটা যৌক্তিক দাবি তাদের। তারা বলল যে আমাদের কোটা বাতিল করতে হবে, মেধা যাচাই করেন। জবাবে বলে ফেললেন অহংকার বসে, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? বিনয় না অহংকার?
এই দেশ কি কারো না সবার? এই দেশ কি কারো বাপের, কোন স্বামীর, কোন নেতার? এই দেশ কাদের? সবার দেশ, সবার অধিকার আছে। আল্লাহ পাক অহংকারকে চূর্ণ করে দেন। আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আমরা সব ছাড়বো, আল্লাহকে ছাড়া যাবে। আমরা আল্লাহকে নিয়ে থাকতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সৃষ্টি করেছেন কে? আমি আসছি কার কাছ থেকে? আমি চলে যাব কার কাছে? অতএব সব ছাড়বো। কাকে ছাড়বো না? আল্লাহকে ছাড়বো না। সব দল ছাড়বো, কার দল ছাড়বো না? কার দল ছাড়বো না? কিন্তু আমার দেশে 10 টাকা পাইলে আল্লাহর দল ছেড়ে দেয়, আছে না নাই? 10 টাকা পাইলে ঈমান বিক্রি করে ফেলে, আছে না নাই? আচ্ছা, এটা করা যাবে না। আসেন, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করণীয়, কি কাজ? আমরা নির্দিষ্ট, আমি যে আয়াত থেকে তেলাওয়াত করেছি সেখানে আমি চলে যাচ্ছি। আমরা সে আয়াতকে একটু রিসার্চ করে, একটু আলোচনা করে, একটু ব্যাখ্যা করে আমরা শেষ করে দেব আস্তে আস্তে, জোরে বলি ইনশাআল্লাহ। আমি আসছি এমন এলাকায় মাহফিল করতে, যে এলাকার মানুষগুলো সবাই আলেম ওলামা। আমি তো ভাঙ্গাচুরা মানুষ। আমার আগে যে দুজন বক্তব্য রাখলেন, আমার আগের যে দুজন বক্তব্য রেখেছেন, আমার পূর্বে এক মাদ্রাসার তিনি প্রিন্সিপাল, আমার আবু বকর ভাই, না জি, আমার আবু বকর ভাই। এরপরে মুফতি সাইদুল ইসলাম। এই দুজন, তারা হচ্ছে বাহরুল উলুম, জ্ঞানের দরিয়া, অনেক বড় মাপের তারা আলেম। এবং আমি, আমার ডান বা বামে যারা বসে আছেন, অনেক আলেম ওলামা বসে আছেন। এই ভাঙ্গাচুরা কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? ইনশাআল্লাহ। আমাদের চ্যালেঞ্জ হলো জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা। আমরা কি জাহান্নাম যেতে চাই না জান্নাত যেতে চাই? বলেন, কোথায় যেতে চাই? জান্নাত। জান্নাত থেকে এসেছি, আবার কোথায় যাব? আমাদের বাপের ভিটা কোথায়? অনেকে মনে হয় টেনশনে আছে। বাপের ভিটা কি নলসিটি? কোথায় বলেন? বলেন কোথায়? নলসিটি আশেপাশে না? ঝালকাঠি তো, ঝালকাঠির মধ্যে নলসিটি। জি, মাশাআল্লাহ, ভুল কই নাই। আমাদের বাপের ভিটা হলো জান্নাত, কিন্তু পেঁচ লাগাই দিছে শয়তান। কোথায়, কে লাগাই দিছে পেঁচ বলেন তো? শয়তান চলে গেছে একদম জান্নাতের মধ্যে। শয়তান মনে হয় পটুয়াখালী চেনে না। চেনে কিনা বলেন? পটুয়াখালী আসে? পটুয়াখালী চেনে? চেনে। পটুয়াখালী শয়তান চেনে। পটুয়াখালীর প্রত্যেকটা গ্রাম চেনে, প্রত্যেকটা ঘর চেনে, প্রত্যেকটা ব্যক্তিকে চেনে শয়তান। আমার রাসূল বলেন, প্রত্যেকটা বান্দার কাছে শেষ রাতে শয়তান চলে আসে। শেষ রাত্রিতে এসে শয়তান ওই বান্দার পাশে বসে বান্দার মাথায় হাত দিয়ে বলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত অনেক লম্বা, ঘুমাও ঘুমাও। আলাইকা লাইলুন তাবিল, এই ওয়াজটা করে দেয় শয়তান। কে করে? শয়তান। আলাইকা লাইলুন তাবিল, ঘুমাও ঘুমাও। আমার রাসূল বলেন, সেই সময় শয়তান করে কি, ওই বান্দার কাছে এসে মোট 3টা গিট মারে। কয়টা গিট মারে? 3টা গিট মারে। গিট মারা পর্যন্ত মানে কি? কি গিট কি বলে? কি বলেন? এটা কি বলে? এলাকায় কি বলে? গিটি বলে। মাশাআল্লাহ, তাহলে তো ভাষা মিলে গেছে। বলি আলহামদুলিল্লাহ। আপনাদের ভাষা তো সুন্দর, আপনাদের ভাষা অনেক সুন্দর, মিষ্টি ভাষা, বোঝা যায়। বলি আলহামদুলিল্লাহ। ভাষা তো মানে বোঝার জন্যই তো ভাষা, মনের কথা বোঝার জন্যই তো আল্লাহ পাক ভাষা দিয়েছেন। এখন কেউটি টানে কম, কেউটি টানে বেশি। বাংলা তো উৎপত্তি হয়েছে হলো নদিয়া থেকে। নদিয়ার আশেপাশে যে ভাষাগুলো, যশোর, এরপরে বরিশাল দিয়ে যশোর যাওয়া যায়। বরিশাল কি বলে, যশোর, সাতক্ষীরা, তারপরে চুয়াডাঙ্গা, মেহেরপুর, এই দিকের বাংলা ভাষাগুলো একটু বেশি সহি, ওরা সুন্দর করে কথা বলতে পারে। কুষ্টিয়াতে এসে একটু প্যাঁচ লাগছে, ফরিদপুরে এসে আর একটু প্যাঁচ লাগছে, তার বরিশালে এসে একটু টান বেশি হয়েছে হালকা। নোয়াখালীতে তেমন সমস্যা নাই। আছে সমস্যা আছে। এতে পাশেই তো ভোলা, আপনাদের এই ভোলার চরফেশা, লালমোহন, ওটাও কিন্তু লক্ষ্মীপুরি স্টাইলের ভাষা। আর লাগা লাগা আইয়ে, বুঝছেন নি কেন? এরকম একটা টান টুন মারে ওরা। এরপরে
চিটাগাং তো কোনো কথাই নাই, ওরা ব্যবসায়ী মানুষ, লম্বা করে কথা বলার সময় নাই তাদের, সব শর্টে মারে। আমার পাশে এসে বসুন, এত সময় দাও, ইক্কা বইও, শেষ, একদম শর্টে মেরে দেয়। সিলেট তো ওটাও জটিল ভাষা, বোঝার কোনো কায়দা নাই। ওইদিকে আবার ময়মনসিংহের ভাষাটা একটু বেশি টান মারে এই এলাকায়, তারপরে কিছু কিছু এলাকায় একটু টান থাকে, এটা মধ্যে তবাই একটু টান থাকে একালিক পরিমাণ। কিন্তু ময়মনসিংহ জামালপুরের লোকের আবার মধ্যে মুত্তাসিল পর্যন্ত টানে, 3 আলিফ 4 আলিফ পরিমাণ টানে। বোন আপনি কেমো তাইছুন যাইবেন, মানে ওরা 2-3 আলিফ পরিমাণ টানে। এই যে ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো? আস্তে কে দিয়েছেন? লক্ষ্মীপুরের ভাষার মধ্যে গহনা হলো কেন, যে ভাত খাবেন কেন, যাবেন কেন, হুজুর দোয়া করবেন যে, খাবেন যে, যাবেন যে, এরকম টান। রংপুরের মানুষের কথা শেষে বাহে, কুটি যাস বাহে, বাহে বুঝলি বুঝতে হবে এটা কোথায়, রংপুর। রাজশাহীতে কি করছো গো, ভাত খেয়েছো গো, এই গো শব্দ আসলে তখন কি জেলা, রাজশাহী জেলা। এগুলো হচ্ছে প্রত্যেকটা ভাষার গহনা। এইদিকে আপনাদের ভাষার মধ্যে অনেক সৌন্দর্য আছে, আমি শুনি তো ভালো লাগে। মনু আছে না, একটু টান আছে না, মনু কি সুন্দর একটা একটা মজার একটা টান আপনারা দিয়ে ফেলেন, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু যখন আল্লাহর কালাম নিয়ে যখন নামাজে দাঁড়ায়, তখন কি আর মনু আর যে আর কেন আছে? সব জিব্বা 2 রকম না 1 রকম, 2 রকম না 1 রকম, 1 রকম হয়ে যায়। বাংলাদেশের হাজি হজ করতে গেছে, বুড়া মানুষ, 1.5 মাস একটানা থেকে দেশে ফেরার পর বন্ধু জিজ্ঞাসা করছে, হজ কেমন করলা বন্ধু? এমন দেশে গেছিলাম, সব জায়গায় শুধু আরবি, আমার কথা কেউ বোঝে না, শুধু 2 জায়গায় বাংলা পাইছি। কোথায় কোথায় পাইছো? মুয়াজ্জিন যখন আজান দিল, ইমাম যখন নামাজ সূরা ফাতিহা পড়ল, সূরা ফাতিহা যখন কইলো, তখন আমার কাছে মনে হলো এটা বাংলা। জোরে বল সুবহানাল্লাহ। এত সহজ কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। তাহলে গিটটাকে কি বলে এলাকায়? গিটটাই বলে। আচ্ছা, শয়তান 3টা গিট মেরে দেয়, শয়তান 3টা গিট মেরে চলে যায়। রাসূল বলেন, ও সাহাবীরা শুনে রাখো, ওই শয়তানের বেঁধে দেওয়া শেষ রাত্রিতে যে 3টা গিট মেরে দেয়, সেই 3টা গিট যদি কেউ ছুটাতে চাও, 3টা আমল করতে হবে। আজান শোনার সঙ্গে সঙ্গে যদি কোনো বান্দা সেই সময় নিজের পিঠটা বিছানা থেকে সরায় নিয়ে যদি বসে পড়তে পারে, উঠতে পারে, 1টা গিট ছুটে গেল। নাম্বার 2 গিট ছুটে যাবে হলো সুন্দর করে যদি ওই বান্দা ওযু বানায় নেয়, 2 নাম্বার গিটটাও ছুটে যাবে। ওযু বানায় নিয়ে যদি ওই বান্দা যদি কদমে কদমে হেঁটে হেঁটে যদি মসজিদের দিকে চলে এসে যদি ফজরের 2 রাকাত ফরজ নামাজটা শেষ করে ফেলে, শয়তানের 3টা গিট ছুটে গেল। আর আগত 24 ঘন্টা শয়তান তার কাছে ওয়াসা দেওয়ার জন্য সাহস পায় না। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমল কি করা যাবে? আজকে রাতেই শুধু, আর কালকে দরকার নাই। হ্যাঁ, মৃত্যু আমরা এই আমল করব, জোরে বলি ইনশাআল্লাহ। এটা কি আমার কোনো কথা না, নবীর কথা বলেন তো? নবীর হাদিস। কয়টা গিট মারে? কয়টা গিট মারে? এবং আমল শিখিয়ে দিয়েছেন কয়টা? কি আজান শুনেই কি করব? বলেন বলেন। উঠে বসলাম। নাম্বার 2 কি করব? বলেন। ওযু করে নেব। নাম্বার 3 কি করব? মসজিদে গিয়ে কয় রাকাত? 2 রাকাত ফরজ নামাজ। আবার তাহলে সুন্নাত বাদ দিবেন নাকি? আবার রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো আসমান এবং জমিনে আল্লাহ পাক যত সম্পদ রেখেছেন, খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চেয়ে দামি হলো আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নত। সুবহানাল্লাহ। আমরা এই আমলটা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমাদের চ্যালেঞ্জ হলো জাহান্নাম থেকে বাঁচতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে জাহান্নামের কোনো বদ আমল করা যাবে না। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আযাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা।
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা শাইআ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু আয়াত দিয়েছেন, যে আয়াতগুলো দেখলে পরে প্রচন্ড ভয় পেয়ে যাই, মনে হয় আমরা কেউ জান্নাত পাবো না। আবার কিছু কিছু আয়াত আছে যে আয়াত দেখলে পরে মনে হয় আল্লাহ কোনো বান্দাকে জাহান্নাম দিবেন না। আমার ভাইয়েরা, এর মধ্যে একটা ভয়ঙ্কর আয়াত আমি আজকে তেলাওয়াত করেছি, খুবই ভয়ঙ্কর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন মেজাজ দিয়ে বলছেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। যে বান্দা দুটো অপকর্ম করে দুনিয়া থেকে বিদায় নেবে, কয়টা অপকর্ম? দুইটা অপকর্ম করে দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্ত, কেভ অফ হেল, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাকে ঢোকায়া ছাড়বো। জাহান্নামের গর্ত, গর্ত আছে খাই, গর্ত আছে ওয়াইল। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে খাই নামক গর্তের কথা বলেছেন। যে বান্দা দুটো অপকর্ম করে আসবে আমি তাকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের খাই নামক গর্তের মধ্যে আমি তাকে অবশ্যই প্রবেশ করাবো। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো, যে গর্তটা কি জাহান্নাম পর্যন্ত ভয় পায়, এত ভয়ঙ্কর সেই জাহান্নামের গর্ত। দুনিয়ার জিন্দেগিতে জেলখানার মধ্যে আবার সেল আছে, জেলের মধ্যে কি আছে? সেল আছে। সেলটা ওই জেলের চাইতে আরো জটিল জায়গা। জেলখানার ভিতরে হাজতে সবাইকে নিয়ে এক জায়গায় থাকতে পারে, গল্প গুজব করতে পারে, কিন্তু যারা সেলের যারা বাসিন্দা, সেলে যারা থাকে তাদের পাশে কেউ নাই, একা থাকতে হয়। তার নাম কি? সেল। জানেন তো নাকি? জানার তো কথা, কারণ এই 16 বছরে তো মানুষ বেশি ছিল না মামলা বেশি ছিল? বলেন বলেন বলেন, মানুষ বেশি না মামলা বেশি? মামলাই বেশি ছিল, আমিও ছিলাম। যারা মানুষ তারা সবাই ছিল, যারা অমানুষ তারা কেউ ছিল না। কি কথা কি বুঝতেছেন কি? যারা মানুষ ছিল, যারা প্রতিবাদী ছিল এই 16 বছর, তারা মোটামুটি জেলখানা তাদের হয়ে গেছে। আর ভালো কাজ করে জেলখানায় যাওয়ার একটা চান্স এই 16 বছরই গেছে। এখন আর যাওয়ার সুযোগ নাই তো? এখন আর যাওয়ার সুযোগ আছে? সুযোগ তো নাই, সুযোগ চলে গেছে 16 বছর। আকাম কুকাম তো কম করেনি। 2018 সালে নির্বাচনের আগ দিন আমি মাহফিল শেষ করে আমি আমার বাসায় ঢুকে পড়েছি। অনেকগুলো পুলিশ নিয়ে, প্রায় শতাধিক পুলিশ নিয়ে আমার বাড়ি ঘেরাও করে বাড়িতে ঢুকে সালাম দিয়ে বলে, হুজুর ওসি সাহেব আপনাকে সালাম জানিয়েছেন, উনি তো আপনাকে চা খাওয়ার দাওয়াত দিচ্ছেন। তো বললাম রাতের বেলা আমাকে ধরতে আসলেন, এতগুলো পুলিশ নিয়ে চা খাওয়ার দাওয়াত? চলেন। বসলাম। ওসি মহোদয় আমার চোখের দিকে তাকানোর সাহসই পাচ্ছেন না। একটু হলেও তো মানুষের ভিতরে কমন সেন্স থাকে। আমার দিকে তাকানো, উনি তাকাচ্ছেনই না, লজ্জা পাচ্ছেন। বলল, হুজুর একটু মাফ করে দিয়েন। কি করব, কথা শুনতে বাধ্য হই, চাকরি করতে হয়, ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে, এখন চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। মামলা যা ছিল আরো কিছু মামলা যোগ কইয়া হ্যান্ডক্যাপ ট্যান্ডক্যাপ লাগাইয়া দিয়া পরের দিন কোর্টে চালান দিয়ে দিল। কোর্টে গেলাম, কোর্টের জজ আমার দিকে তাকায় মারল একটা জিব্বায় কামড়, মানে চিনছে, চিনে ওই আইনের ধারা দেখে দেখে যে এমন আইনের ধারা, এমন মামলা দিছে যেটার জামিন হলে তার চাকরি থাকবে, জামিন অযোগ্য মামলা দিয়ে পাঠায় দিল হাজতে। বুকে তো আর ভয় রাখিনি, কারণ আমি তো চুরি করে যাচ্ছি না, কোনো ভয় তো নাই। ঢুকলাম জেলখানায়। তো জেলখানায় ঢুকেই প্রধান ফটক দিয়ে ভিতরে ঢুকিয়ে দেখি এক বুড়া চাচা, আপনার চাইতে বেশি বয়স, মানে একদম মানে চামড়া টামড়া কুচকে গেছে, বয়স্ক মানুষ, 85 বছর বয়স, এরকম মুরব্বী সামনে দাঁড়ানো। আমাকে দেখা মাত্রই তার চোখ খুব মানে ভালো, আমাকে দেখা মাত্র এত খুশি হলো, মুখে একটা দাঁতও নাই,
সালাম একখান দিল দাঁতহীন মুখে, বোঝেন নাই? সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হলাম। তো বললাম, ঢুকলাম জেলে, আপনি খুশি হলেন কেন? বলতেছে, হুজুর মাহফিলে যাই, ওয়াজ শুনি, আমি এত চেষ্টা করছি হুজুর আপনার সঙ্গে একটু মোসাফা করব, একটু কোলাকুলি করব, একটু মত বিনিময় করবো, একটু মনের কথাগুলো বলবো, একটু দোয়া চাবো, বহুবার চান্স নিয়েও পারিনি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে। আল্লাহ আমার কত সুন্দর মিলাই দিয়েছে, হুজুর দোয়া করে আপনি জেলখানায় থাকেন। তো আমি বললাম, চাচা ভালো কথা, তো আপনি জেলখানায় কেন? এই বুড়া কেলা আপনি কেন জেলখানায়? চাচা একটু ঠোঁট কাটা মানুষ। চাচা বলতেছে, বাবা বোমা হামলা, বোমা হামলা, মানে ওনার নামে কিসের মামলা দিছে? বোমা। বলতেছে, আমি নাকি বোমা মারছি। বাবা আমার এই হাত যে কাঁপে, এই কাঁপনি হাত নিয়ে যদি বোমা মারতে যাই, বোমা কি লক্ষ্যে যাবে না আমার মাথায় পড়বে? এই হলো সিচুয়েশন। মামলার আসামি খুঁজে না পেয়ে রাস্তার ফকিরকে পর্যন্ত ধরে নিয়ে মামলা দিয়েছে। আমার চোখ সাক্ষী, আমি দেখেছি, ফকিরকে ধরে নিয়ে তাকে মামলা দিয়েছে। এত কিছু করেছে। সম্মানিত ভাইয়েরা, এ তো দুনিয়ার জেলখানা, এ তো দুনিয়ার সেল, দুনিয়ার জেল। আল্লাহ বলছেন, বান্দা দুটো অপকর্ম করে আসবি, আমি তোকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। জাহান্নামের গর্তটা কত ভয়ঙ্কর যে জাহান্নাম তার নাম শুনলে ভয় পায়। সেই গাই নামক গর্তের ভিতরে তাফসীরে কুরতুবীর ভিতরে আরো 6 জন অপকর্মকারীর কথা বলা হয়েছে। মোট 8 জন হয়ে গেল। সরাসরি আয়াতের মধ্যে আসছে 2টা অপকর্ম করবে যারা গাই নামক গর্তের মধ্যে প্রবেশ করবে তারা। নাম্বার 1 হলো যে ব্যক্তি নামাজকে নষ্ট করে ফেলবে, যে ব্যক্তি নামাজকে অবহেলা করবে, যে ব্যক্তি নামাজকে বাদ দেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো। এখন বলুন, বাংলাদেশে 1 নম্বর অপকর্ম, সবচেয়ে খারাপ কাজ কি হচ্ছে বলেন? বলেন 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 বলেন। তাহলে সবার আগে এই জাতির রাহবার যারা, এই জাতির নেতৃত্ব দিবেন যারা, যারা আপনার কল্যাণ চাবেন, যারা আপনার দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের যারা নাজাত চাবেন, যে সমস্ত নেতৃত্ব যারা চাবেন, তাদের দায়িত্ব হলো 1 নম্বর হলো জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কি মেসেজ দেওয়া যায়। নেতাদের মুখ থেকে 1 নম্বর কথা বের হওয়া উচিত, নামাজ কয় ওয়াক্ত পড়া দরকার? আসতে বলুন, কয় ওয়াক্ত পড়া দরকার? 5 ওয়াক্ত পড়া দরকার। এখন বলেন তো, আমার দেশে নেতৃত্ব তো বহু আছে, সব নেতা কি নামাজের কথা বলে? বলেন, নামাজের কথা বলে? আমার দেশে মদের আইন আছে না নাই? মদের দোকান, মদের ফ্যাক্টরি, মদের লাইসেন্স, বলেন বলেন বলেন। মদের লাইসেন্স ওলার নাম কিন্তু আলহাজও আছে। আলহাজ সলিমউদ্দিন মিয়া, কিন্তু লাইসেন্স নিছে কিসের? মদের। হোটেলের মালিক, আবাসিক হোটেল চালায়, সেই হোটেল চালাতে গিয়ে 5 স্টার হোটেলের কিছু কন্ডিশন আছে, বিজনেসের কিছু কন্ডিশন আছে। সেই বিজনেস চালাতে গিয়ে আমার দেশে যৌন কর্মীর লাইসেন্স আছে না নাই? বলেন বলেন। বেশ্যাবৃত্তির লাইসেন্স আছে কিনা? আছে। আপনি একজন জেনা করছে, আপনি তাকে কি ধরবেন? সে লাইসেন্স দেখায় বলবে, আই এম এ সেক্স ওয়ার্কার, নিবন্ধিত, আমি আমার নিবন্ধনওয়ালা, আমি একজন যৌন কর্মী, আমাকে ধরবা? তোমাকে মামলা দিয়ে তোমাকে জেলখানে ঢুকায় দেব। তাহলে আমার দেশে জেনার লাইসেন্স আছে, মদের লাইসেন্স আছে, শুদ্ধ মনে হয় নাই? আসতে কয়। আপনি সুদখোরকে গালি দিচ্ছেন, ডক্টর ইউনূসকে সুদখোর বলে গালি দেয় সবাই, ঠিক আছে, উনি সুদী ব্যাংকের নির্মাতা, এটাও ঠিক আছে। তো আমাদের দেশে যে রাষ্ট্রীয় ব্যাংক, এগুলো কি সুদের বাইরে? বলেন, সুদের বাইরে নাকি এগুলো? তাহলে সুদের, তাহলে চোর যদি চোরকে গালি দেয়, তুই তো চোর, কিন্তু ও আরেক চোর, ও আরেক চোর কিনা? বলেন, আরেক চোর। সাবেক প্রধানমন্ত্রী তিনি এক জায়গায় বললেন, সুদখোর ওই ইউনূস। তা আপনি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে পারেন না কেন? আপনি যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে পারতেন, তাহলে আপনার মুখে গালি মানাতো। এই জাতি কেউ বলতে পারবে না আমি সুদের আওতামুক্ত, কেউ বলতে পারবে না।
আপনি রাস্তা দিয়ে এসেছেন মাহফিলে, বামে এসেছেন না ডানে এসেছেন? বলেন বলেন, রাস্তায় চলছেন কোন দিক দিয়া? ডানে না বামে? আপনি বিশাল বড় দরবারের পীর সাহেব, আপনি বামে যাবেন না, ডান দিয়ে আসবেন, মামলা খাবেন কি খাবেন না? কেন খাবেন? এ দেশের আইন কি? ডানে না বামে? বামে। তাহলে আপনি মানতে চাইলে ইসলাম মানতে পারবেন? পারবেন না। আপনি সুদ খাবেন না, কিন্তু আমার দেশে যদি আপনি বিজনেস করতে যান, সুদের পরোক্ষ সম্পৃক্ততা রাখতেই হবে, বিজনেস করতে পারবেন না। আমার কথা কি বুঝতেছেন? আচ্ছা, জেনা। এবং আমার দেশে কেরু অ্যান্ড কং দর্শনা, চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কং কোম্পানি মদের ফ্যাক্টরি সেখানে আছে, মদ তৈরি হয়েছে। গত বছর কয়েক কোটি টাকা ইনকাম হয়েছে, রাজস্ব সেখান থেকে ইনকাম এসেছে। আমার দেশের টাকার মধ্যে ওই টাকাও ঢুকছে। আমরা খুব ভালো আছি না? আমাদের টাকার মধ্যে কিসের টাকা আছে? মদের টাকা আছে। তাহলে সম্মানিত ভাইয়েরা, এই দেশে যারা নেতৃত্ব দিয়েছেন আজ পর্যন্ত 54 বছরে, কেউ নামাজের কথা বলেননি। যারা দেশের ক্ষমতায় যারা ছিলেন, অনেক আইন পাশ করেছেন, নামাজের আইন কেউ পাশ করেনি। অনেক আইন পাশ করেছেন, যাকাতের আইন তারা পাশ করেননি। কিন্তু তারা কি অমুসলিম না মুসলিম? বলেন, অমুসলিম না মুসলিম? মুসলিম। আমার বন্ধুগণ, দিন শেষে কিন্তু আমাকে একাই কবরে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। দিন শেষে আমার কেউ নাই। বরঞ্চ দুনিয়াতে যদি আপনি ওই বেনামাজিনাতের নেতৃত্ব যদি মেনে দুনিয়া থেকে বিদায় নেন, চরম বিপদে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সেই হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ তুলব, নেতা সহ কর্মীকে ডাকা হবে। এই জন্য নেতৃত্ব মানতে গেলে আগে আনুগত্য না, আগে চিন্তা। বলেন 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 বলেন, আগে চিন্তার পরে আনুগত্য। চিন্তা করব এই নেতা আমাকে জাহান্নাম নিয়ে যাবে না জান্নাতে নিয়ে যাবে, এই চিন্তা মাথায় নিয়ে যদি আপনি নেতৃত্ব সঠিক করতে পারেন, ওই নেতৃত্বের আনুগত্য আপনাকে জান্নাতের দরজায় পৌঁছায়া দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ বলেছেন, এখানে শুধু নয়, সূরা মারিয়ামের মধ্যে নয়, সূরা মুদ্দাসসিরে চলে যান। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ও জাহান্নামীরা, আজকে তোমরা সাকার নামক দোজখে কেন? জাহান্নামীরা বলবে, আমরা 3টা কাজ 4টা কাজ করে আসি নাই। নাম্বার 1 হলো আজান শুনেছি, নামাজ পড়ি নাই, মিসকিনদেরকে খাবার দেই নাই, জনগণের টাকাগুলো মেরে খেয়েছি, কাবিখার টাকাগুলো মেরে খেয়েছি, বয়স্ক ভাতা দিয়েছিল, বিধবা ভাতা দিয়েছিল, সরকার বিগত সরকার ভালো প্রশংসার দাবি রাখে, এগুলো কাজ, ভালো কাজ। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, কিন্তু বিধবার ভাতার তালিকায়, বিধবার তালিকায় হলো চেয়ারম্যানের বউ 1 নাম্বার। কার বউ? তাহলে চেয়ারম্যান তাজা থাকলে বউ বিধবা হয়? কি কথা কি বুঝতেছেন আমার? এরকম রেকর্ড আছে না নাই বলেন তো? আছে না নাই? আচ্ছা, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো আমার হক নষ্ট করলে জাহান্নামে যাওয়া। নাম্বার 2 হলো বান্দার হক নষ্ট করলে জাহান্নামে যাওয়া। আবার এই সূরার মধ্যে, আয়াতের মধ্যে, সূরা মারিয়ামের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এই দুনিয়ার জিন্দেগিতে যারা 1 নাম্বার, যারা নামাজকে নষ্ট করবে, নামাজ যারা বাদ দেবে, নামাজ যারা কাজা করবে, যারা নামাজ যারা নষ্ট করবে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দেব। আল্লাহ সবচেয়ে বেশি রাগ করেন যখন বান্দা আযান শোনার পরেও নামাজে যায় না। সবচেয়ে বেশি রাগ করেন কে? আসতে বলবেন না, কে? এই দেশে মাত্র 5% লোক নামাজ পড়ে। কয় পার্সেন্ট? 5% লোক নামাজের, বাকি 95% লোক নামাজই পড়ে না। নামাজের কোনো খবরই নাই, কোরআনটাও সহি করে পড়তে পারে না। হয়তো বরিশালে সেই পার্সেন্টেজ একটু ভিন্ন হবে, নোয়াখালী বরিশাল আলেম ওলামা বেশি। গড় এভারেজ যদি করে দেখেন গোটা দেশে 18 কোটি থেকে 20 কোটি মানুষ মুসলমান আছে,
এর মধ্যে মাত্র 40 থেকে 50 লক্ষ মুসলমান শুধু কোরআনটা সহি করে পড়তে পারে, আর বাকি সিংহভাগ মানুষ কোরআনটা সহি করে পড়তে পারে না। অথচ 54 বছর এই দেশে শিক্ষা মন্ত্রণালয় ছিল কি ছিল না? এখনো আছে না নাই? এরকম কসু করছে, কি কাজটা করেছে? জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে সূরা ফাতিহা সহি না হলে পরে নামাজ হবে না, নামাজের মধ্যে সহি তেলাওয়াত না হলে নামাজ সহি হবে না, সেই কাজটাই করতে পারে নাই। তো শিক্ষার দায়িত্ব পালন করলো কারা? এই ডিপার্টমেন্ট গুলো চালালো কারা? অতএব আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, একটু এক লাইনে কথাটা শিখে নেবেন, বুঝে নেবেন। দিনের পরিপূর্ণ অনুসরণ সেই সময় হবে যে সময় একটা রাষ্ট্রের রাষ্ট্রীয় পর্যায়ে যখন দিনটা কায়েম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? মাথা ঠিক থাকলে সব ঠিক হয়ে যাবে, মাথা যদি পচা হয় সব পচা হয়ে যাবে। আমার বন্ধুগণ, তাহলে নামাজ ভিত্তিক ব্যক্তি জীবন গড়ে তুলতে হবে, সমাজ জীবন গড়ে তুলতে হবে, রাষ্ট্রীয় জীবন গড়ে তুলতে হবে। নামাজ কেন্দ্রিক পরিবেশ গড়ে তুললে পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাত রেখে দিয়েছেন। নাম্বার 2 হলো ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। মন যা চায় যে ব্যক্তি মন যা চায় তাই করে, মন চায় মানুষকে ঠকাই, মন চায় ওজন কম দেই, মন চাই জেনার দিকে যাই, মন চাই সুদের কারবার করি, মন যা চায় তাই করে যে বান্দা, সেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে ঢুকায় দিবেন। বোনকে সম্পত্তি দেয় না এমন ভাই বুঝি বরিশাল নাই? হ্যাঁ, বোনকে সম্পত্তি দেয় না, মন চায় না, দেয় না। কিন্তু আল্লাহ কি সম্পত্তি দিতে মানা করেছেন? না সম্পত্তি দেওয়াকে অপরিহার্য করেছেন? দেওয়াটাই কি ফরজ না সুন্নত না নফল? বোনকে সম্পত্তি বুঝা দিতে হবে, বাবার সম্পত্তি। ছেলে ভাই 2 বিঘা পাবে, মেয়ে কয় বিঘা পাবে? আসতে কয় না, আপনারা দেন না? হ্যাঁ, অনেকে দেন। আচ্ছা আমি বলবো না কিছু, থাক না হয় নাকি? এই পর্যায়ে এই প্রসঙ্গে কথা থাক, বলার দরকার আছে না? রাগ করতেছেন আপনারা? হুজুর মাহফিলে এসে যদি সম্পত্তি বের হয়ে যায় এ ওয়াজ শোনা যাবে না, এরকম চিন্তা করতেছেন নাকি আপনি? আচ্ছা, সম্পত্তি বের হয়ে যাওয়া ভালো না জান্নাত পাওয়া ভালো? বলেন, সম্পত্তি বের হয়ে গিয়ে যদি জান্নাত পাওয়া যায় এটা ভালো, না সম্পত্তি না দিয়ে জাহান্নামে যাওয়া ভালো? হ্যাঁ, জান্নাত পেতে হলে সম্পত্তিকে রাখতে হবে না দিতে হবে? জান্নাত পেতে হলে সম্পত্তি বোনকে না দিয়ে রাখতে হবে না দিয়ে রাখতে হবে? দিয়ে সম্পর্ক রাখতে হবে। বোনকে দেয় না, বাপ মরে গেছে 10 বছর 12 বছর, 1 যুগ 2 যুগ চলে যায়, কি ধান নদী খাল, এই 3 বরিশাল। বাবার প্রত্যেক সম্পত্তি 20 বিঘা জমি, 2 ভাই 2 বোন, 2 ভাই পাবে 10 বিঘা, 2 বোন পাবে 10 বিঘা। এই 20 বিঘায় 2 ভাই 10 ভাগ 10 বিঘা 10 বিঘা করে খাচ্ছে, 1 যুগ 2 যুগ খাওয়া শেষ। আবার ওই ধানের টাকা জমা করে আবার হজে যায়। বোন মাঝে মাঝে এসে বলে, ভাই জমিটা ভাগ করে দিবা না? চোখ এমন গরম করে, বোন মনে মনে করে বাপও নাই মাও নাই, এই বাড়িতে আসাই বন্ধ হবে যদি জবাব দিতে যাই। যেদিন দেয় দিক, ধৈর্য ধরে থাকে। আপনি যে বনের সম্পত্তির অংশের যে ধানগুলো তুলতেছেন আর হজ করতেছেন, আল্লাহ হজ কবুল করবেন? আস্তে হজ কবুল করবেন? বরঞ্চ কি করে, ওই সম্পত্তিগুলো ফাঁকি দেওয়ার জন্য মাঝে মাঝে বোনদেরকে বিভিন্ন ভাবে কৌশলে বিভিন্ন ভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করে, বোন তোমার তো বিয়ে হয়ে গেছে, তোমার অবস্থা ভালো, স্বামীর অবস্থা ভালো, আমরা কষ্টে আছি, বোন রাগ কইরো না, তোমার জন্য এবার হজ থেকে আমি পেটা 3 ভরি স্বর্ণের চেন নিয়ে আসছি, এটা তোমার গলায় দিয়ে দিলাম। 1 কোটি টাকার সম্পদ পাবে, 3 ভরি স্বর্ণের চেন গলার মধ্যে ঢুকায় দিল। এরপরে টাঙ্গাইলের সমসম খাওয়ালো, এরপরে বগুড়ার দই খাওয়ালো। বরিশালের কি? বরিশালের কি? হ্যাঁ, ইলিশ আমরা, যাই হোক সবগুলো এক জায়গায় করে
সব খাবারগুলো এক জায়গায় করে দাওয়াত দিয়ে পিঠা পার্বণে খাওয়া দিয়া বোনকে পাশে বসায় রেখে মাথায় হাত দিয়ে বলে, বোন একটা কথা বলি কি? একটা কথা বলবো, বলো বাবা, বলো ভাই কি বলবা? অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া দিল? অংশ নিলে কি হয়? ধ্বংস হয়। কি একটা প্যাঁচ লাগায় দিল। প্যাঁচ লাগায় দিয়া শয়তান থেকে জ্ঞান প্রাপ্ত হয়ে এই বাতিল কথাগুলো বলে বোনকে ঠকায়া যে ভাই জান্নাত পাওয়ার আশা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার আয়াতকে যারা অস্বীকার করবে, আমার আয়াতের বিপরীত যারা চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দাগুলো কখনো জাহান্নাম পাবে না। যেমন করে উটের ছিদ্র পথে, একটা সুইয়ের ছিদ্র পথে উট প্রবেশ যেমন অসম্ভব, তাদের জন্য জান্নাত পাওয়া তেমনই অসম্ভব যারা আমার আয়াতকে যারা অস্বীকার করবে, আমার আয়াতের যারা বাস্তবায়ন করবে না, বিরোধিতা যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো জান্নাত দেব না। কার কথা? তিলকা হুদুদুল্লাহ, এটা আমার সীমা, এটা আমার কি সীমা। এই আয়াতের শেষে আল্লাহ পাক তিলকা হুদুদুল্লাহ বলেছেন, এটা আমার সীমা, এই সীমাকে অতিক্রম করা মাত্রই সে কোথায় চলে যাবে? জাহান্নাম চলে যাবে। বান্দার হক নষ্ট করা যাবে না, আল্লাহর হক নষ্ট করা যাবে না। আল্লাহর এক নাম্বার হক হলো নামাজকে কখনো বাদ দেওয়া যাবে না। আজান শোনার সঙ্গে সঙ্গে কোথায় চলে যাব? আসতে বলবেন না, কোথায় চলে যাব? মসজিদে চলে যাব। আজানের জন্য যে বান্দা তার দিলটা সর্বক্ষণ মসজিদের সঙ্গে ঝুলায় রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মন যা চায় তা কিছু করা যাবে না। মন যা চায় তা করব না, আল্লাহ যা চান তা করব। বলেন আমার ইচ্ছায় আমি চলবো না, আল্লাহর ইচ্ছায় চলবো আমি। আল্লাহর সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গায় নামক গর্তের মধ্যে আরো কিছু বান্দাকে ঢুকাবেন। তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে আরো 6 জন। নাম্বার 1 হলো যে জিনাকার, জিনা করতে করতে পাকা হয়ে গেছে। নাম্বার 4 হলো যে মদ্যপায়ী, মদ পান করতে করতে পাকা হয়ে গেছে, মদ ছাড়ে না। নাম্বার 5 হলো যে সুদখোর, সুদ খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে, আল্লাহ পাক তাকে জাহান্নামের গায় নামক গর্তের মধ্যে ফেলবে। এলাকাতে সুদখোর নাই মনে হয়, আছে নাকি? আছে। দয়া করে কেউ উঠবেন না এই সময়, যদি ওঠেন ভাববো ওটাই সুদ খায়। বসেন, আমি একটু মজা করে বললাম, বসেন। আমি খুবই খুশি, আমি খুবই আনন্দিত যে আজকের মাহফিল থেকে একটা লোক ওঠেন নাই। বলি আলহামদুলিল্লাহ। আমি কষ্ট দিয়ে কথা বলতেছি মনে হয়, আমি হক নিয়ে কথা বলতেছি, তো একটু হয়তো অনেকের গায়ে লাগবে, কিন্তু এটা মনে করা যাবে না। এগুলো কিন্তু প্রয়োজনীয় কথা। আমার কয়েকদিন আগে ছোট্ট একটা অস্ত্রোপচার হয়েছে আমার দেহে। যে জায়গায় অস্ত্রোপচার হয়েছে এখানে ড্রেসিং করা হয়। ড্রেসিং যখন করা হয় সেই সময় কি আরাম পাওয়া যায় না? লাগে, প্রচন্ড লাগে। কিন্তু এটা কি প্রিয় না অপ্রিয়? কিন্তু এরপরও কি কি মনে করতে হয়? প্রিয় মনে করতে হয়, কারণ এটা ড্রেসিং না হলে এখানে ইনফেকশন হতে পারে। ওষুধ, এটা কি প্রিয় না অপ্রিয়? বলেন, কেউ কি ওষুধ খেতে চায়? কিন্তু ওষুধটা কিসের জন্য খেতে হয়? রোগের জন্য খেতে হয়। আমার ভালো, এটাকে প্রিয় মনে করে নিতে হয়। ভাইরে, জাহান্নাম থেকে বাঁচতে হবে আমাকে। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার মতের বিরুদ্ধে চলে যাচ্ছে, আমার মনের বিরুদ্ধে চলে যাচ্ছে, যাক জাহান্নাম থেকে আমাকে বাঁচতে হবে। ঠিক কিনা বলেন? ভাইরে, 10 বিঘা সম্পত্তি বোন নিয়ে চলে যাবে, মানে ওর শোকে পড়ছে, কিন্তু ওই দিকে জাহান্নাম যাচ্ছে, ওই চিন্তা ওর মাথায় নাই। এই জন্য আমার টার্গেট হবে দুনিয়া না আখিরাত। দুনিয়া না আখিরাত। ব্যবসায়ী চিন্তা করে, কোটিপতি চিন্তা করে, এত কষ্ট কইরা 10 কোটি টাকা এবছর ইনকাম করলাম, 100 কোটি ইনকাম করলাম, এর মধ্যে 2.5 কোটি টাকা আবার আল্লাহরে দিতে হবে। আল্লাহর ট্যাক্স নেয়, বলে আল্লাহ আবার আরেক জরিমানা ধরছে। কিন্তু 100 কোটি টাকার যে মালিক আপনি হলেন, এটা বানালেন কে? কে বানালেন? সেখান থেকে আল্লাহ চাচ্ছেন কয় কোটি? 2.5 কোটি। 100 টাকার জায়গায় চাচ্ছেন কত? 2.5 টাকা চাচ্ছেন। এবং এটা কি আল্লাহ নিবেন না বান্দার জন্য? বান্দার জন্য, ভারসাম্য রক্ষার জন্য, যেন সমাজ যেন ভারসাম্যহীন না হয়ে পড়ে। তোমার এই অর্থ থেকে যেন ভারসাম্য বজায় রেখে যেন সমাজ, তাছাড়া ওই জায়গায় তুমি যদি এখানে কৃপণতা করো, ওই সমস্ত অসহায় মানুষগুলো কঠোর হয়ে যেতে পারে, শক্ত হয়ে যেতে পারে, সেখানে তুমি সমাজে তুমিও ভিত্তিহীন হয়ে যাবে, তুমি সেখানে টিকতে পারবে না। দেখেন না, সন্ত্রাসী, চাঁদাবাজি, মস্তানি,
যদি এগুলো হারাম কাজ, অবশ্যই অন্যায় কাজ, অনেকে তো এগুলো শখে করে। চোর দু প্রকার, একটা হচ্ছে অভাবের চোর, আর একটা কিসের চোর? স্বভাবের চোর। ইসলাম শাস্তি দিয়েছে কি অভাবের চোর না স্বভাবের চোরকে? বলেন বলেন। স্বভাবের চোরকে শাস্তি দিয়েছে, অভাবের চোরকে ইসলাম শাস্তি দেয় নাই। এই জন্য যাকাতকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, এটাকে আদায় করতে হবে। সুন্নত মনে করে, নফল মনে করে না ফরজ মনে করে? ফরজ মনে করে। জাহান্নাম থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7 শ্রেণীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। এর মধ্যে আমি কয়েকটা বলেছি, ডিরেক্ট আয়াতের মধ্যে আসছে, কুরতুবীর মধ্যে আরো কয়েক শ্রেণীর কথা আসছে। জেনাকার, মদ্যপায়ী, সুদখোর, আরেকটা হলো যে সন্তান তার মাতা পিতার সঙ্গে খারাপ আচরণ করবে, উকুকুল ওয়ালিদাইন। এই সমস্ত বান্দা কোনোদিন জান্নাত পাবে না, জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে সে ঢুকবে। অবদ্ধ সন্তানের জন্য জান্নাত না জাহান্নাম? জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে। আমার বন্ধুগণ, আজকের সমাজে সন্তানগুলো শিক্ষা পাচ্ছে, সন্তানগুলো ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। ভাইজান, গাজীপুরে নিজের চোখে দেখেছি, গাজীপুরে কিছু বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। সেই বৃদ্ধাশ্রমে আমি নিজের চোখে দেখা অনেক এডুকেটেড পারসন, শিক্ষিত মানুষ, বড় বড় কর্মকর্তা ছিলেন, বড় বড় তারা শিক্ষিত ছিলেন, চাকরি করেছেন। অবসর জীবনে এসে বাড়িতে থাকার জায়গা নাই, তাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে। সন্তানগুলো তারা বড় বড় অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গুলশান, বাড়িধারা, এই সমস্ত এলাকায় তাদের বসবাস। আমি একজন বৃদ্ধ চাচাকে নিজেই সুন্দর করে সালাম দিয়ে পাশে বসে, আমি তার পাশে বসে কথা বলা শুরু করলাম। লক্ষ্য করে দেখি তার চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। বললাম, চাচা আপনি কাঁদেন কেন? বলতেছে, সন্তানগুলোকে শিক্ষিত বানাইছি কিন্তু আমাদেরকে দেখার সময় পায় না। আমি তাকে বললাম, চাচা মন খারাপ করবেন না, একটা কথা বলি কি, আপনার সন্তানকে আপনি শিক্ষা যে দিয়েছেন, কোরআন কি শিখাইছেন নাকি না? দিন শিখাইছেন নাকি না? দিন শিখাই নাই। আল্লাহর নামের কসম করে বলি, আমি পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে আপনি এমন খুঁজে পাবেন না কোন আলেমের বাবা সেখানে আছেন, কোন হাফেজের বাবা সেখানে আছেন। আল্লাহর কসম করে আমি বলবো, কারণ কোন আলেম, কোন হাফেজ তার বাপকে কখনো বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে না, কারণ সে তার শিক্ষার মধ্যে বাপ মার খেদমতের কথা শিখে নিয়েছে। কি ঠিক কিনা বলেন? এই জন্য সঠিক শিক্ষার প্রয়োজন আছে না নাই? এই যে সমাজের যে অবক্ষয়, সম্মান, শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা, নেশা, বদনেশা, জেনা, ব্যভিচার, এগুলো বেড়ে যাওয়ার মূল কারণ হলো সমাজের শিক্ষা ঠিকই আছে, কিন্তু সেই শিক্ষার সাথে শুধু অভাব হলো নৈতিক শিক্ষা। কিসের শিক্ষা বলেন? সেই শিক্ষাটার নাম কি বলেন? কিসের শিক্ষা বলেন? কোরআনের শিক্ষা আমরা শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আরেকটা হলো যে মিথ্যা সাক্ষী দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। সর্বশেষ হলো যে নারী অপর সন্তানকে স্বামীর সন্তান বলে চালায় দেয়, এমন পরিবার কিন্তু এখনো আছে দুনিয়াতে। অন্যের সঙ্গে জেনা করেছে, স্বামীর সন্তান বলে চালায় দিয়েছে, এমন জাতীয় নারী জাহান্নামের গর্তের মধ্যে ঢুকবে। এই সমস্ত অপকর্মের কথাগুলো আল্লাহ পাক এই জন্য বলছেন, বান্দা এই সমস্ত অপকর্ম থেকে তুমি নিজেকে দূরে রাখো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 60 নম্বর আয়াতে বলছেন, ইল্লা, কি বলছেন? ইল্লা মানে হলো ব্যতীত। এই সমস্ত লোক তো জাহান্নামে যাবে, তবে ওই সমস্ত লোক ছাড়া। কারা? যাদের মধ্যে 3টা আমল থাকবে। কয়টা আমল থাকবে বলেন? 3টা আমল থাকবে। শুনবেন? আগ্রহ আছে এখনো? আমার কিন্তু প্রায় 12টা বেজে গেছে। আমি কি আলোচনা চালাবো? হ্যাঁ, কারো কোনো সমস্যা নাই? আলোচনা চলুক, হুজুর মরুক। একজন কইছে হায়াত দারাজ করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। শুধু আমার না, আল্লাহ তুমি সবার হায়াতকে লম্বা করে দাও। জোরে বলি আমিন। দীর্ঘ জীবন, জিকিরের জীবন, এটা বরকতের জীবন। বলি জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের বাপ আদম আলাইহিস সালাম বেঁচে ছিলেন কত বছর? বলেন কত বছর? 1000 বছর। বাপের হায়াত দেখছেন? বাপের হায়াতটা কত লম্বা ছিল। আমরা কি কম হায়াতের বাপ পাইছি না বেশি হায়াতের বাপ পাইছি? বেশি হায়াতের বাপ পাইছি। কিন্তু আমরা নবী পাইছি বেশি হায়াত না কম হায়াত? বলেন বলেন। কম। 63 বছর 9 ঘন্টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়াত যে বেশি লম্বা হতে হবে তা না। সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা, তিনি ইসলাম পেয়েছেন 5 বছর। কয় বছর?
5 বছর। ইসলাম কবুল করছেন 30 বছরে। কয় বছরে? 30 বছরে। 30 বছরে ইসলাম কবুল করলেন। তিনি আনসারের সাহাবী ছিলেন। তিনি বদরে অংশগ্রহণ করলেন, উহুদে অংশগ্রহণ করলেন। বদরও গেছেন, উহুদও গেছেন। গাজী হয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছেন। খন্দকের যুদ্ধে পরীকে খনন করতে গিয়ে, যুদ্ধ চালাতে গিয়ে তিনি আক্রমণের শিকার হলেন। তার দেহে বর্ষা নিক্ষেপ করা হলো, চরম রক্তাক্ত হয়ে পড়লেন। ওই যে রক্তক্ষরণ শুরু হয়ে গেছে, থামলো না, রক্ত পড়া বন্ধ হলো না। দুনিয়া থেকে বিদায় নিলেন। সাদ বিন মুআযের মৃত্যুতে নবীর কাছে যখন সংবাদ চলে গেছে, আমার নবীজি ইন্না লিল্লাহ বলে বলছেন, ইহতাজ্জাতিল আরশ। তোমরা কি জানো সাদের মৃত্যুতে আরশ আজিম কেঁপে উঠেছে? জোরে করুন সুবহানাল্লাহ। কয় বছর বলেন? কয় বছর পাইছেন? 5 বছর। কামের কাম করলে জান্নাত পাওয়ার জন্য বেশি সময় লাগে না। 70 বছর বয়স হয়, চামড়াগুলো কুচকে গেছে, তাও চামড়া টেনে টেনে শেভ করে বলে, এখনো বয়স আছে না আমার? এরকম কিছু ছেঁচড়া বুড়া আছে না? নাই বলেন? ছেঁচড়া বোঝেন তো নাকি? এলাকায় বলে তো নাকি? এরকম ছেঁচড়া বুড়া আছে না? নাই? এগুলো করা যাবে না। আমরা আখিরাতের প্রিপারেশন নেব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ইল্লা, এক্সেপ্ট, ব্যতীত ওই সমস্ত লোক ছাড়া যারা, এক নাম্বার হলো যারা তওবা করবে। যারা কি করবে? তওবা। আমরা তওবা করব কার কাছে? ভুল করছি মাফ চাবো কার কাছে? আল্লাহর কাছে। শোনেন, বাবার 4টা ছেলে। একটা ছেলে খুব দুষ্ট, কোন বাড়ির, কোন এলাকার কোন গাছের ফল রাখে না। আছে না এরকম দুষ্ট? আছে না? কিছু আছে। খুব দুষ্ট ছেলে। বাপ ভালো, মাও ভালো, ছেলে খুব দুষ্ট হয়েছে, বাকি 3টা ভালো। কিন্তু ওই বাপ মার নজর 3টার দিকে বেশি না বচ্চার দিকে বেশি? বলেন কোনটার দিকে বেশি? যেটা দুষ্ট ওটার দিকে নজর বেশি। আর দোয়া করে সবচেয়ে বেশি কার জন্য? ওইটার জন্য, দুষ্টটার জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানটা ভালো বানায় দাও। দোয়া করেন এরকম করে? দোয়া করে। বাপ মা যেমন একাধিক সন্তানের মধ্যে যেটা সবচেয়ে বেশি দুষ্ট, তার জন্য পেরেশান থাকেন, বারবার দোয়া করতে থাকেন, আল্লাহ আমার সন্তানটাকে ভালো করে দাও। ঠিক তেমনি এই দুনিয়ায় আল্লাহর যে বান্দাগুলো আছে, এই বান্দাগুলোর মধ্যে যে বান্দা সবচেয়ে বেশি দুষ্ট, আল্লাহ অপেক্ষায় থাকেন ওই বান্দাটা কখন তওবা করে আমার দিকে ফিরে আসে। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা, যে বান্দা তওবা করবে আমার দিকে ফিরে আসবে, আমি তাকে মাফ করব। যেরকম সুবহানাল্লাহ। তওবা মানে হলো যে পথে ভুল ছিল সেই পথটাকে ছেড়ে দিয়ে সুপথে চলে আসা। সুদের পথ ছিল, সুদ ছেড়ে দিলাম। জেনার পথ ছিল, জেনা ছেড়ে দিলাম। চুরির পথ ছিল, চুরি ছেড়ে দিলাম। ওজনে কম দিতাম, ওজনে এখন থেকে আর কম দেব না। এরপরে সুদ খেতাম, আর জীবনে সুদ খাবো না। জেনা করতাম, জেনা করব না। হালালকে হারাম বানাতাম, হারাম আর করব না। অন্যায়কে ন্যায় করে চার এগুলো করবো না। মিথ্যা সাক্ষী দিয়ে চার এগুলো করবো না। সব বাদ দিয়ে যখন কোনো বান্দা নামাজ বাদ দিয়ে চার জীবনে নামাজ বাদ দেব না, এরকম করে যে বান্দা একটু তওবা করে ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে স্থায়ী জান্নাত দিয়ে দেব। জোরে করুন সুবহানাল্লাহ। তওবাটা কি জিনিস? একটু ছোট্ট করে একটা ঘটনার কথা মনে হলো, একটু বলি। একজন সাহাবী, মহিলা সাহাবী আমার নবীর সামনে দাঁড়ায় গেলেন, চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড্ড ভুল করে ফেলেছি। কি করেছো বলো? হুজুর আমি জিনার মতো বড় একটা অপরাধ করে ফেলেছি। না তুমি করো নাই? হুজুর করেছি। বারবার 3টা বার বললেন রাসূল তুমি করো নাই জিনা। হুজুর আপনি যতই বলবেন না কেন আমি জিনা করেছি, আমি তো নিজেই রাজ সাক্ষী। আমার নবীজি বলেন জিনার ফলে পেটে কোনো বাচ্চা আসছে নাকি? পেটে তো বাচ্চা চলে আসছে। রাসূল বলছেন উপায় নাই, সন্তানের ডেলিভারি করে আসো। মহিলা কেঁদে কেঁদে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যে বাঁচবো তার গ্যারান্টি। রাসূল বলছেন আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, চলে যাও। সন্তান ডেলিভারি হওয়া পর্যন্ত সেজদায় পড়ে পড়ে কেঁদে কেঁদে তওবা করে করে আল্লাহর কাছে মাফ চেয়ে নিচ্ছেন। সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারির 2 দিন 3 দিন 4 দিন পর নয়, মাত্র একটা দিন পর নবীর সামনে গিয়ে হাজির হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কোন আইনটা কার্যকর করে দেন। রাসূল বলছেন সন্তান তো ডেলিভারি হয়েছে, সন্তানটা জীবিত না মৃত? সন্তান তো জীবিত রেখে এসেছি। আমার রাসূল বলেন হাউলাইনি কামিলাইন,
2টা বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না, কারণ ওই সন্তানের জীবন ধারণের হক আল্লাহ পাক তোমার দেহের মধ্যে রেখে দিয়েছে। সন্তানকে দুধ পান করাও। মহিলা কেঁদে কেঁদে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার জেনার শাস্তি দুনিয়াতেই হয়ে যাক, আমি আখিরাতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই না। রাসূল বলছেন, আইন তো কার্যকর করব, কিন্তু এই মুহূর্তে করা যাবে না, যাও বাড়িতে চলে যাও। আসামি ধরার জন্য জেলখানাও লাগলো না, আসামি ধরার জন্য কোনো পুলিশও লাগলো না, আসামি নিজেই বিচারকের সামনে হাজির হয়েছে। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? জাতি ভালো হবে র্যাবের ভয়ে, প্রশাসনের ভয়ে না, আল্লাহর ভয়ে। অতএব জাতিকে আগে দিতে হবে কার ভয়ের শিক্ষা? বলেন বলেন, কার ভয়ের শিক্ষা? জাতিকে দিতে হবে ভালো করার জন্য কিসের শিক্ষা? বলেন, কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা পেলে পরে আলোতে অন্যায় করবে না, অন্ধকারে অন্যায় করবে না। প্রকাশ্য অন্যায় বন্ধ হয়ে যাবে, গোপনে অন্যায় বন্ধ হয়ে যাবে। বলুন তো, দিনের আলোতে অপরাধ বেশি হয় না রাতের আধারে অপরাধ বেশি হয়? বলেন বলেন বলেন, রাতের আধারে অপরাধটা বেশি হয়ে যায়। এই জন্যই আল্লাহর ভয় যদি থেকে যায়, দিনের আলোতেও অন্যায় বন্ধ হবে, রাতের আধারেও অন্যায় বন্ধ হয়ে যাবে। আমার নবীজি পাঠায়া দিলেন, মহিলা চলে গেল ভরাক্রান্ত হৃদয় নিয়া। 6টা মাস সন্তানকে দুধের পাশাপাশি, বুকের দুধের পাশাপাশি অন্য খাবারের প্র্যাকটিস গড়ে তুলে স্তনের দুধ সম্পূর্ণ বন্ধ করে 6 মাসের মাথায় সন্তানকে কোলের মধ্যে করে নিয়া নবীর সামনে হাজির হয়ে বলছেন, হুজুর 3বারের মতো আসলাম আপনার কাছে। প্রথমবার ফেরত দিচ্ছেন, দ্বিতীয়বার ফেরত দিয়েছেন, এবার ফেরত আপনি আমাকে দিবেন না কেন? আমার উপরে শাস্তিটা কার্যকর করে দেন। এই যে সন্তান খাওয়া শিখে নিয়েছে, আমার বুকের দুধ ছাড়াও সে বাঁচবে, সন্তান অন্য খাবার খাওয়া শিখে নিয়েছে। রাসূল বলছেন, হ্যাঁ, সন্তানটা আমার করে দাও। সন্তান হাতের মধ্যে নিয়ে রাসূল বলছেন, ও সাহাবীরা, এই যে সন্তান আমার হাতে দেখতে পাচ্ছ, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি আর ওই ব্যক্তি জান্নাতের মধ্যে ফাইয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্বে জান্নাতের মধ্যে একসঙ্গে অবস্থান করব। দৌড় মেরে কয়েকজন সাহাবী চলে এলেন। আমার নবীজি একজন সাহাবীর কোলে সন্তানটা উঠায়া দিলেন। কাদা কাদা কণ্ঠে রাসূল বলছেন, যাও উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে তাকে পাথর মেরে শেষ করে দাও। নিয়ে যাওয়া হলো। পাথর মারা শুরু হয়ে গেছে। সাইয়েদনা আলী পাথর মারতেছিলেন, ওই মহিলার কয়েক ফোঁটা রক্ত তার ফিঙ্কিতে তার হাতে এসে লাগলো। নাপাক রক্ত মনে করলেন, নবীর সামনে গিয়ে বলছেন, হুজুর, ওই মহিলাকে যখন পাথর মারছিলাম কয়েক ফোঁটা নাপাক রক্ত আমার হাতে এসে লাগলো। নাসিকা কুঞ্চিত করলেন। রাসূল বলছেন, ও আলী, কার রক্তকে নাপাক রক্ত বলো তুমি কি জানো? এই মহিলার রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছে। কার রক্তকে নাপাক রক্ত বলো? আর বলতে চাও না আলী, জানাজার আয়োজন করো, জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজেই তার জানাজা পড়ায় দেব। রাসূল জানাজায় হাজির হয়ে গেলেন, জানাজা সম্পন্ন করলেন। জানাজা সম্পন্ন করার পরে রাসূল নিজে এবার বলছেন, ও সাহাবীরা, এই যে কিছুক্ষণ আগে যে মহিলার জানাজাটা হয়ে গেল, এই জানাজা যে মহিলার হয়ে গেল, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, যে পরিমাণ ইখলাসের সঙ্গে তওবা করে আল্লাহর পথে ফিরে এসেছে, যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি মদিনার 70 জন গুনাহগার বান্দার মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, 70 জনকে মাফ করে প্রত্যেক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিতেন। আমার বন্ধুগণ, তওবার গুরুত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ফজর পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সবার বাড়িতে মা বোন আছে না নাই? আছে। তাদেরকে দেখার দায়িত্ব আমাদের আছে কিনা বলেন? আছে। আমরা পর্দার দিকটা খেয়াল করব। জোরে বলি ইনশাআল্লাহ। কোন নারীর পর্দা যদি ঠিক থাকে, তার জান্নাতও ঠিক থাকবে। আল্লাহ কবুল করুন। আমার দেশে মেয়েদের সবই ঠিক আছে, কি ঠিক নাই বলেন? কি ঠিক নাই বলেন? দরজার পর্দা ঠিক আছে কিনা বলেন? দরজার পর্দা আছে, জানালার পর্দাও আছে, রূপালী পর্দাও আছে, কিন্তু মেয়েদের গায়ের কোনো পর্দা নাই। কিন্তু কোন পর্দা আগে দরকার বলেন? কিসের পর্দা আগে দরকার? গায়ের পর্দা আগে দরকার। বোরকা পরে
এখন স্টাইল বোরকা বের হয়েছে, বোরকা পরে, কিন্তু সে বোরকার কোনো সাইজ বাইজ নাই। বোরকার গায়ে আবার আয়না লাগানো। কি লাগানো? আয়না, মানে আসো। বোরকা হতে হবে দেখানোর জন্য না ঢাকানোর জন্য? এখনকার বোরকা কিসের জন্য? দেখানোর জন্য। ঢাকানো বোরকা হলো 2 কালার না 1 কালার? 1 কালার। আচ্ছা, পর্দা কাকে বলে? পর্দা কি খালাতো ভাইয়ের সঙ্গে দেখা করা, মামাতো ভাইয়ের সঙ্গে দেখা করা? দুলাভাই না, দুলাভাই জায়েজ আছে না? জায়েজ আছে? দেবর, ভাসুর, দেবররা কয় আমার বড় ভাবি তো মায়ের মতো। দেখছেন কি বেকুব, যেরকম নাউজুবিল্লাহ। ভাবি কি মায়ের মতো হয়? না। এগুলো হচ্ছে আসল পর্দা। আপনি বোরকা পড়ছেন কিন্তু আপনার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, দুলা ভাই, দেবর, ভাসুর দেখা করছেন, এটার নাম পর্দা না। পর্দা হচ্ছে এই নিকটতম আত্মীয় স্বজন যাদের সঙ্গে পর্দা করা ফরজ, এই পর্দা হচ্ছে আসল পর্দা। ক্ষেত খায় কে? না, বেড়া। বেড়া, এই তো ফাইন। হ্যাঁ, ফাইন একটা কথা বলছে। বেড়ায় ক্ষেত খায়, বেড়ায় ক্ষেত খায়, এটা বুঝতে হবে। দুলা ভাই শালিক অফার করলো, এই শালি, এলাকায় কি কয়? শালি কয় না কি কয়? না হালি কয়? হালিও, যে হালিও কয়, একই কথা। আচ্ছা ঠিক আছে। শালিকে ধমক মেরে বলে হুন্ডায় ওঠ। হুন্ডায় চড়তে চায় না, জোর করে হুন্ডায় তোলে দুলাভাই। শালি মনে মনে চিন্তা করে, দুলাভাই মানুষ, কথা না শুনলে কেমন হয়, গায়ে লাগলে আবার কেমন হয়। একটু দূরে দূরে বসে, মাঝখানে গ্যাপ রাখে যেন গায়ের সঙ্গে গা না টাচ করে। কিন্তু দুলাভাইয়ের সামনে যে এমন ব্রেক মারে, এক ব্রেকে গ্যাপ পূরণ। তাহলে বলেন, এই গ্যাপ পূরণ করার কোনো চান্স দেওয়া যাবে? আস্তে চান্স দেওয়া যাবে? এই ক্ষেত্রে প্রত্যেক বন্ধুর সতর্ক থাকার দরকার আছে না নাই? আছে। শালি মারা গেছে, কবরে নামছে হলো দুলাভাই। হুজুর ফতুয়া দিচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কেমন কথা? হ্যাঁ, দুলাভাইয়ের শালীর কবরে দুলাভাই নামা তো জায়েজই নাই। এক ধমক খায়া দুলাভাই কবর থেকে উঠে বলে, হাই রে, সারা জীবন তাজা শালী নিয়ে ঘুরলাম সারা দুনিয়া, কেউ ফতুয়া দিল না, মরা শালীর কাছে ফতুয়া আসছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, আমরা ইসলামকে মানব, আমরা আমৃত্যু প্রত্যেকটা জায়গায়। জোরে বলি ইনশাআল্লাহ। বউ হচ্ছে ইমানের পাহারাদার, বউটাকে পর্দার সাথে আমরা রাখার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ।